আমাদের ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সিং করে কিছু তাদেরকে লার্নিং অ্যান্ড আর্নিং এটার উপরে আমরা শিক্ষা দিয়ে যখন ছেড়ে দিচ্ছি, তারা কাজ করে টাকা পাচ্ছে, কিন্তু এর কোনো স্বীকৃতি ছিল না। তারপর আমি জয়কে বললাম যে ফ্রিল্যান্সারদের জন্য একটা ব্যবস্থা করতে হবে, তাদের সার্টিফিকেট এবং তাদের রেজিস্ট্রেশন এবং তাদের তারা এটা একটা জব তারা করে যাচ্ছে, একটা কাজ করে যাচ্ছে, এবং সেই সাথে সাথে তাদের টাকাটা যাতে সহজভাবে আসে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলে এই টাকাটা যেন সহজভাবে আসতে পারে সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। পুরনো ৯টা ৫টা চাকরির বেড়াজাল ভেঙে বাংলাদেশের তরুণরা বেছে নিয়েছে ফ্রিল্যান্সিংকে। বর্তমানে এ খাতে ব্যাপক উন্নয়ন দেখা যাচ্ছে। সে সাথে করোনা পরবর্তী বিশ্বে ফ্রিল্যান্সিং একটি বিস্ময়কর সম্ভাবনার পথ। প্রতিভাবান যুবকরা তাদের কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে নতুন উদ্যমে, আর এই পালে হাওয়া দিয়েছে ফ্রিল্যান্সিংয়ের সরকারি স্বীকৃতি। একদিকে করোনা ভাইরাস আর একদিকে হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস। কাজে কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায়, যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কিভাবে পেলে, এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, কাজে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃতি দেওয়া, সেই কারণেই তাদের একটা আইডি দরকার। তাদেরও যে একটা কর্মসংস্থান সেটাও তাদেরকে দিতে হবে। বাংলাদেশের যুবকদের বিদেশি ভাষায়, সহজ করে বলতে গেলে ইংরেজিতে দুর্বলতা থাকায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে গেলে ভোগান্তিতে পড়তে হয়, কিন্তু ফ্রিল্যান্সিং এর কারণে তারা তাদের জড়তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন বাইরের অনেক ক্লায়েন্টের সাথে আমরা নিজেরাই কমিউনিকেশন করতে পারি, কাজ করতে পারি তাদের সাথে। বেশিরভাগই আমাদের ক্লায়েন্ট সব বাইরে। এখন ক্লায়েন্টের সাথে আমরা সরাসরি কমিউনিকেশন করতে পারতেছি খুব ভালোভাবেই। ক্লায়েন্ট কি চাচ্ছে না চাচ্ছে এগুলো বুঝতে পারছি, সে অনুযায়ী আমরা কাজ দিতে পারছি। আমাদের মধ্যে যে ইংরেজিতে যে ব্যারিয়ারটা ছিল ওগুলো দূর হয়ে যাচ্ছে এবং আমাদের মধ্যেকার কমিউনিকেশনটা আরও বেড়ে যাচ্ছে। এর ফলে আমরা বাইরে থেকে বিভিন্ন বড় বড় হচ্ছে যে টাস্কগুলো আছে, কাজগুলো আছে, ওগুলো হচ্ছে নিতে পারতেছি শুধুমাত্র হচ্ছে ইংরেজিতে কথা, মানে কমিউনিকেশন। তারপর আমাদের ইংরেজিতে যে স্কিলটা আছে এটা বাড়ার ফলে একটা সময় আর কি দেখতাম যে সবাই বাইরের কোম্পানিতে কাজ করে শুনছি, এখন দেখছি ব্যাপারটা ইজি হয়ে গেছে। $1 তখন আমাদের সময় কিন্তু রেট ছিল আপনার 85 টাকা। তো আমার চিন্তাটা ছিল যে আমি যদি এমন কিছু করতে পারি যেটার মাল্টিপ্লিকেশন 10 টাইমস না 85 টাইমস, তাহলে এটা আমার জন্য বেটার হবে। মেইনলি আসলে এটাই ফোকাস ছিল যে এমন কিছু করা, নিজেকে স্কিল গ্রো করা, যাতে আমি আমার সময়ের মূল্যায়নটা মাল্টিপ্লিকেশন ভাবে বেশি আনতে পারি। ফ্রিল্যান্সিংকে কেন্দ্র করে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। ফ্রিল্যান্সাররা কাজ করছেন সরাসরি বিদেশি গ্রাহকদের সঙ্গে, আর তাদের কারো কারো মাসিক আয় লাখ টাকার উপরে। গতানুগতিক চিন্তাধারা, ফ্রিল্যান্সিং মানেই বাসায় বসে কাজ করা, কিন্তু ফ্রিল্যান্সিং কোম্পানির এক প্রতিষ্ঠাতার মতে কোনো কাজে বিশেষ দক্ষতা না থাকলে খুব একটা সুবিধা হবে না, আর ভালো ফলাফলের জন্য প্রশিক্ষককে ভালো হতে হবে। প্রথমে স্কিলটা যদি গ্রো করতে পারে আর এই দিকগুলো যদি ফোকাস করে, যে আমি একটা টিমে কাজ করবো, টিমকে আমি শিখবো, ওর কাছ থেকে ওকেও দিব, আমিও নিব, তাহলে এটার সম্ভাবনা অনেক। আমরা এখন চাই যে ঠিক আসলে কাজ শিখবো, এটা একটাই অপশন। আপনি যে লাইনে কাজ পারেন ওই লাইনের যে স্কিল্ড লোক, যে আপনার ট্রেনার হবে, তার কাছে কাজ শেখেন। কোনো ইনস্টিটিউটে যদি আপনি যান, ওখানে যদি সেই ট্রেনিং দেওয়ার মতন লোক যদি স্কিল্ড হয়, তার প্রোফাইল যদি আপনার মনে হয়, কারণ আমি কাজ করি আমার কিন্তু প্রোফাইল আছে, সো প্রোফাইল আপনি দেখতে পারবেন যে এই লোকটার অবস্থা কী। ঘরে বসে আপনি লাখ লাখ কামাইতে পারবেন, কিন্তু আগে আপনাকে স্কিল হতে হবে। সরকারের এই নতুন খাতের প্রতি বিশেষ মনোযোগ ফ্রিল্যান্সারদের সম্ভাবনার জায়গা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। উন্নত মানের ইন্টারনেট সেবা, সেই সাথে বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ তাদের কাজের গতিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে তাদের ধারণা। গভর্নমেন্টের ব্যাপারে আমার যেটা বলতে হবে, গভর্নমেন্ট যে সাপোর্টটা আমাদেরকে এখন দিতেছে, লাইক ইন্টারনেট স্ট্রাকচার, এরকম তো ছিল না আগে। এখন ইন্টারনেটের অবস্থা খুব ভালো। ইলেকট্রিসিটি একটা বিগ প্রবলেম, এখনও এত কিছু শুনলাম এই হবে কই না, আমাদের কারেন্ট যাচ্ছে না। তো সরকার যে সাপোর্টটা এখন পাচ্ছি, এইটা আমার মনে হয় মানে আইটি ইনস্টিটিউটের জন্য বেস্ট টাইম। সরকার তো অলরেডি অনেক কিছু করছে এবং আমাদের প্রধানমন্ত্রী তো অলরেডি এটাকে মর্যাদায় নিয়েই গেছে। উনি একটা, আপনারা মনে হয় দেখছেন, একটা কনফারেন্সে উনি বলছে। তো ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে একটা নেক্সট লেভেলে আমাদের গভর্নমেন্ট অলরেডি নিয়ে গেছে। ফ্রিল্যান্সারদের মতে দক্ষ যুব সমাজকে উন্নয়নের নতুন নতুন দ্বারপ্রান্ত তৈরি করে দিচ্ছে সরকার। সুযোগ কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বেকারত্বের হার কমে আসবে অনেকাংশ। ফ্রিল্যান্সিং বাংলাদেশের প্রতিভা বিশ্বের কাছে তুলে ধরতে সাহায্য করেছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।